আমি বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন, আজ থেকে 40 বছর যাবৎ জড়িত। আমার বাবা পাকিস্তান আমল থেকে 4 বার এই চরমাদুদ্দিন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য ছিলেন। আমার ভাই সদস্য ছিলেন। আমি 3টি নির্বাচন করেছি। 3টি নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। একটি বার আমাকে দিতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। একবারে আমি নির্বাচিতভাবে আমি এই পরিচালনা করেছি, 2 বার আমি করতে পারিনি। কিছু সংখ্যক লোক চরমাদুদ্দিন ইউনিয়নে তারা আওয়ামী লীগ এবং আমার বিগত দিনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিছু আমার দলের 2-1 দলীয় লোকজনও আমার এই মমিন খানাটে 1, 2, 3 নম্বরে বাড়ি, এরাও আমার প্রতিপক্ষ। এরা কখনোই চান না যে আমার সুনাম হোক এবং তারা সবসময় চান যে আমার ক্ষতি সাধন করার জন্য। আমি তারই আলোকে গত 4 দিন গত 26 তারিখে কাঁচাইটেক নামক একটা স্থানে কে বা কারা রাতের অন্ধকারে মাটি কাটার জন্য বেকু নিয়ে আসছে। বেকু দিয়ে মাটি কেটেছে, আগেও কেটেছে। ঠিক সেখানে রাত্রে 1টা না 12টার দিকে আমার ছেলেকে, আনোয়ার নামের এক কাঁচাইটেকের ছেলে, ফোন করে নেয় এই মাটি কাটা বন্ধ করার জন্য এবং পুলিশ আনবে এই কথা বলে। সেখানে পুনরায় যখন পাবলিক ওখানে জড়ো হয়, তারা এসে ওকে চার্জ করে, তুমি এত রাত্রে এখানে কিসের জন্য আসছো? ও বলে যে আমাকে অমুক ডেকে আনছে। তা পরেও তারা তার উপরে দোষারোপ করে যে মাটি তাহলে তুমিই কাটতে আসছো। ঠিক আছে, আমার ছেলে যদি প্রকৃতভাবে এই মাটি কাটার সাথে জড়িত হয়ে থাকে, অবশ্যই তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমি চাই। পাশাপাশি ওই এলাকার যারা এই মাটি কাটার সাথে দীর্ঘদিন জড়িত ছিল, কারা, আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আজ থেকে 15 দিন আগে এই মাটি কাটা সংক্রান্ত নিয়ে আমি গিয়েছি। তাকেও বলেছি যে স্যার, আমার এলাকায় বেকু এবং আমাদের ডেজারের মাধ্যমে বিভিন্ন বালু কাটা হচ্ছে, আপনি একটু মেহেরবানি করে ব্যবস্থা নেন, এগুলো বন্ধ করেন। পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিক ওসি কোতোয়ালি মহোদয়কে ফোন করেন এবং আমাকে সেখানে যেতে বলেন। আমি ওসি কোতোয়ালি সাহেবের সঙ্গে এবং চরমাদুদ্দিন ইউনিয়নের বিড অফিসার সাইফুলকে, 2 জনের এই কথাগুলি বলি এবং সেখানে আমি তাদেরকে বলি যে ওসি সাহেব দেখেন, এই ঘটনার সাথে আমার কাছে কে বা কারা যে আপনার ভাই বেস্তেরাই তো জড়িত। আমি তাৎক্ষণিক বলেছি যে যদি আমার ভাই ভাতিজা যেই হোক, আমার ছেলে হোক, যেই হোক, আপনি তাকে আইনগতভাবে আপনি এটা ব্যবস্থা নেবেন এবং তাদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। আমি যদি এটা আমার ছেলে মাটি কাটুক বা এই মাটি কাটার পক্ষে সাপোর্ট আমার থাকবে, আমি কেন এসপি মহোদয়ের কাছে বা ওসি মহোদয়ের কাছে আমি যাব? এটা আপনাদের মাধ্যমে আমি এটা দেশবাসীর কাছে জানতে চাই যে কোনো অপরাধী কি অপরাধ করার আগেই যায় প্রশাসনের কাছে যায়, না অপরাধ বন্ধ করার জন্য যায়? আমার বিরুদ্ধে যারা এই পূর্বাকাণ্ড তৈরি করেছে তারা নিহায়ত চৌধুরী নায়েব ইউসুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ধানের শীষের কাণ্ডারি। উনি নির্বাচন করতেছে আওয়ামী লীগের এবং জামাত ইসলামের কিছু 2-4 জন কর্মী, আর আওয়ামী লীগের কর্মীরা এটা নায়েব ইউসুফকে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটি করতেছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা, আমি দীর্ঘ 5 বছর চেয়ারম্যান ছিলাম। আপনারা এখানে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মেম্বার আছে, বীর মুক্তিযোদ্ধা মনি মেম্বার আছেন এবং অত্র এলাকার আর বহু লোক আছে। আমি কেমন লোক ছিলাম, কেমন চেয়ারম্যান ছিলাম, আমি কোনো দুর্নীতিবাজ কিনা, আপনারা আমার বাইরে গোপনে আপনারা বিষয়টি যাচাই করে আপনাদের মাধ্যমে আমি এই যারা এটা করেছে তাদের মুখোশটা উন্মোচন করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ব্রাদার ছেলে, তার কথা যে যেই জড়িত থাকুক এই মাটি কাটার সাথে, তাদেরকে সঠিকভাবে তাদেরকে বিচার করা হোক। এটা আমার সামনে ওসি সাহেবের টেবিলে আমি নিজে এসে তাকে গত 27 তারিখে আমি আর সে চেয়ারম্যান আমাকে নিয়ে গেছিলো, আমি আর চেয়ারম্যান সাহেব যে ওসি সাহেবের সাথে এবং তার আমাদের ডিউটি অফিসারের সাথে আলাপ করছি যে এখানে সুস্থ হয় আমাদের নির্বাচন পরিচালনার জন্য অদ্ভুত এখন বর্তমান যে নির্বাচনের হাওয়া চলছে, বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য চেয়ারম্যান বিএনপির পুরানো একজন কর্মী, তাকে
চর মধ্যমগ্রাম ইউনিয়নের সভাপতি, তাকে যাতে নাকি হেয় প্রতিপন্ন করা যায়, এটাই অন্য পার্টির এটা কার্যকলাপ। যার কারণে তার এটা হলে পরে যাতে নাকি এখান থেকে নায়েব ইউসুফেরও দুর্নাম হয় এবং মির্জা আজম সাহেবেরও দুর্নাম হয়, এটাই বিপক্ষ পার্টির কাজ। তারা একে কিভাবে সম্মানের হানি করতে চায় বা কীভাবে সম্মানের হানি হয়, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। তাই আমি এই সাংবাদিকদের বলবো যে এরকম একটা নেককারজনক কাজের থেকে চেয়ারম্যান সাহেবের যাতে এই ধরনের কোনো দুর্নাম না হয়, বা আমরা যতটুকু জানি তার সুনাম যেন বজায় থাকে এবং বিএনপির যাতে এতটুকু ক্ষতি না হয়, সেই দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব।